আমাদের এই কোরবানির পশু একমাত্র কার সন্তুষ্টির জন্য জবাই করতে হবে? আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা পেশ করব। আমরা মাংস খাওয়ার জন্য, গোস্ত খাওয়ার জন্য, লোক দেখানো, এই ধরনের উদ্দেশ্য আমাদের কারো ভিতরে থাকা যাবে না। শরীয়তের মাসালা হচ্ছে 5 জন, 2 জন, 3 জন ব্যক্তি যদি কোরবানি দেয়, এই 3 জনের ভিতর যদি একজনের উদ্দেশ্য থাকে গোস্ত খাওয়া, তাহলে বাকি 2 জনের কোরবানি বাদ হয়ে যাবে, সই হবে না। 7 জন ব্যক্তি একসাথে মিলে কোরবানি দিচ্ছে, এই 7 জনের ভিতরে যদি একজনের গোস্ত খাওয়া উদ্দেশ্য থাকে, বাকি 6 জনের কোরবানি সহ বাতিল হয়ে যাবে। এই জন্য যারা কোরবানি দিচ্ছে, যাদের সাথে আপনি অংশীদার হচ্ছেন, তাদের হৃদয়ের পিওর নিয়ত নেবেন যে আপনি কি উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন, এটা যাচাই বাছাই করবেন। এটা যাচাই বাছাই করা কি, যারা কোরবানি দিচ্ছে এদের জন্য এটা কর্তব্য। একজন মানুষ যদি গোস্ত খাওয়া উদ্দেশ্য হয়, তাহলে কি হবে না? কোরবানি সই হবে না। এজন্য কোরবানি দেওয়ার ক্ষেত্রে এই ধরনের মাসালাগুলো আমাদের জেনে রাখা উচিত।